দণ্ডবিধি 302, 376 ধারা যে ধর্ষণ ও অ্যাটেম্পট মার্ডারের মামলা রুজু করা হয়েছিল আসামি কালীচরণের বিরুদ্ধে আজ তার শুনানি। অতএব আদালত এই মামলার সমস্ত সাক্ষীর বয়ান বিশেষ বিশ্লেষণ করিয়া এই সিদ্ধান্তে উপনীত হল যে আসামি কালীচরণের এই মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই তাকে সম্পূর্ণ নির্দোষী প্রমাণ করিয়া আজ এই আদালত সসম্মানে বেকসুর খালাস দিল। দিস ইজ মাই চার্জ। আদালতের মানছি না, মানব না, আদালতের মানছি না, মানব না, কালীচরণকে মুক্তি দেওয়া হলো কেন? আদালতের জবাব দাও। কালীচরণকে মুক্তি দেওয়া হলো কেন? আদালতের জবাব দাও। আদালত মুর্দাবাদ, 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 জশায়ে মুর্দাবাদ, 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 আদালত মুর্দাবাদ, 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 জশায়ে মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। We want justice, justice, justice. We want justice, justice, justice. We want justice, justice, justice. কেন দিচ্ছ মিথ্যে স্লোগান? যত বড় চিৎকার থেমে গেছে সে বিচার, নীরবে নির্দিষ্ট করে আজ বিচারের মানে। তাই রাজপথে চলে, তাই রাজপথে চলে দিচ্ছ মিথ্যে স্লোগান। যত বড় চিৎকার থেমে গেছে সে, যত বড় চিৎকার থেমে গেছে সে, নীরবে নির্দিষ্ট করে বিচারের মানে। রাজপথে চলে, রাজপথে চলে, রাজপথে চলে। মনে মনে এ দেশটা কি শুধু ধর্ষণ, শুধু ধর্ষণ, শুধু ধর্ষণ। এই জনগণ কেন দিচ্ছ মিথ্যে স্লোগান? এই জনগণ কেন দিচ্ছ মিথ্যে স্লোগান? যত বড় চিৎকার থেমে গেছে সে, যত বড় চিৎকার থেমে গেছে সে, তাই রাজপথে চলে, রাজপথে চলে, রাজপথে চলে। রাতের অন্ধকারে একা যাচ্ছি শ্মশানে মরি পড়াতে। যদি বলো তুমি একা যাচ্ছ কেন, তোমার সঙ্গে কেউ আসেনি? আমি তো কারো ডাকিনি। যা ডাকতে যাবো সেটা জিজ্ঞাসা করবে, এই ভানু তোর মেয়েটা মরলো কি করে? আমি বাবা হয়ে কি করে বলবো? আমার মেয়েটাকে ধর্ষণ করে মেরে দিয়েছে, তাই চুরি করে যাচ্ছি এই দেহটাকে ফিরিয়ে দিতে। বলো হরি সব চিৎকার করছি কেন ভাই? আরে এই সমাজের দায়িত্ব সামলাতে সামলাতে আজ আমি বড় ক্লান্ত। আমাকে একটা বিশ্রাম নিতে দাও প্লিজ, ডিস্টার্ব করো না। বিশ্বাসঘাতক বেঈমানটা এভাবে ফুটপাতে বেহুশ হয়ে পড়ে আছি। শুভ কাজে যাওয়ার আগে ভাবিনি খুশখোশ শয়তানটার মুখ দেখতে হবে। এসব স্বার্থপর মানুষের মুখ দেখলে আমার ঘৃণা হয়। মাল শেষ হয়ে গেছে আর শুধু চার দিচ্ছ কেন ভাই? একটু মাল দাও না। তুমি আছো, যারা বলে তুমি নেই তাদের ধারণাটা ভুল। আসল বিচারের তো উপরেই বসে আছে, তার বিচারে সবাই শাস্তি পাবে। দেখছো না জজ সাহেব কেমন মদ খেয়ে পশুর মতন পথে পড়ে আছে? ননসেন্স। কে জজ? আমি জজ? না না, আমি জজ নই, আমি মাথা। যাও ভাই, মাল শেষ হয়ে গেছে, 500 টাকা দিয়ে একটা বোতল এনে দাও। সত্য বাবু, তুমি যদি মদ খাবে আর আদালতের কালো পোশাক পরে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য সাজিয়ে বিচার করিবে কে? তুমি তো এদেশের বিচারক। আমি বিচারক নই, আমি প্রতারক।
আমি দেশের সঙ্গে প্রতারণা করেছি, আমি মানুষের সঙ্গে প্রতারণা করেছি, আমি এটা প্রতারক। কিন্তু তুমি কে বাবা? কিসের যারা হাতের বন্ধ করে এখানে হরিহরি করছো? আমাকে চিনতে পারছো না? আমি যে মুন্নির বাবা। সেই মন্দির হ্যাঁ, সব মনে পড়েছে। হ্যাঁ আমি জজ, হ্যাঁ আমি বিচারক। আজ আমি মন্দির বিচার করেছি, শুধু বিচার করিনি, জীবনের শেষ বিচারটা করে রেখেছি। হ্যাঁ শোনো, তোমার মেয়ে মন্দির এই বিচার করার সময় আমি যে কালো পোশাকটা পরেছিলাম না, সেটাকে আমি চিরদিনের জন্য আমার এই চেম্বারে গুছিয়ে রেখে এসেছি। আর যে দামি পেনটা দিয়ে তোমার মেয়ে মন্দির কেসে রায় লিখেছিলাম, সেটাকে আমি ভেঙে ফেলেছি। বলো, তোমার মেয়ে মন্দির হসপিটালে ভর্তি ছিল, মন্দির এখন কেমন আছে? মুন্নি যে মারা গেছে। আরে তুই তো এতদিন হসপিটালে মৃত্যুর সঙ্গে জীবন যুদ্ধ করে বেঁচেছিলি, শুধু তোর অত্যাচারীদের শাস্তি দেখার আশায়। আর আজ আমি তাদের সব মুক্তি দিয়ে দিয়েছি। এই অভিমানে তুই এই পৃথিবী ছেড়ে পালিয়ে গেলি মুন্নি। সরি মুন্নি, সরি মুন্নি, সরি মুন্নি। সত্যবাবু, ধর্ষিতা নির্যাতিতা মেয়েদের বাবা মারা আদালতে ন্যায় বিচারে আসার মাথা ঠুকছে। অপরাধীরা এই খোলা আকাশের নিচে বাবু তুলে ঘুরে বেড়াচ্ছে। তুমি সত্যি করে বলবে কি সব জেনে শুনে ওদের মুক্তি দিয়ে গেল? হ্যাঁ বলবো, আজ আমি সব বলবো। ওদের আমি মুক্তি দিয়েছি কেন? তবে তোমরা সবাই কান বেঁধে শোনো। এক অবুঝ মানুষকে নিয়ে আমার যত টেনশন, ওকে যত বোঝাই আমার কোনো কথা বোঝার চেষ্টা করে না। বারবার বলেছি, দেখো শুধু ডিউটির কথা ভাবতে হবে না, পরিবারের কথা একটু ভাবতে হবে। কে কার কথা কানে নেয়? আপনারা বলুন, আমার এই কন্ডিশন আমার সাথে তো করে থাকা দরকার। শাশুড়ি অসুস্থ মানুষ, বয়স হয়েছে, ওনাকে তো চাপ দিতে পারি না। কত করে সকালে বলে দিলাম, দেখো ডিউটি সেরে আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবি, কালীঘাট মন্দিরে যাবো, মায়ের একটু পুজো দিয়ে আসবো। সন্ধ্যা 6টা বেজে গেল, বাবুর কোনো পাত্তাই নেই। দেখে ভেতরে যায়, গিয়ে ফোনটা করি। হ্যালো ম্যাডাম, আমি এসে গেছি। কে তুই? গরমে ঘরে কুকুরের মতো বাড়ির ভেতর ঢুকে গেছিস। তোকে কামড়াবো বলে একবার এদিকে হাত বাড়িয়ে রাখে, 7বার ঘুরে দেখবি হাতটা কোথায় মারছিস। বলকে তুই, তোর বাড়ি কোথায়? আমি পার্টনার এক নম্বর সুপারি কিলাম নাম পান্থা। কিন্তু তুমি এখানে এসেছো কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। ম্যাডাম, আমি কোনো লক্ষ্য হিসাবের মধ্যে নেই। আমি এসেছি 10 লাখ টাকা ধান্দা করতে। মন্ত্র স্বামী কোথায়? সবকটা টাকা ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে 10 লাখ টাকার রাত 10টার প্লেনে উঠবো। আর পয়সা আমি কম, মন্ত্র স্বামী কোথায়? চল শালি বুড়ি, তোর আজ বুড়ো হাড়ে কেসটা সেজে ডুয়াসি ওয়ারিয়ান। আমি পুরো মানে বিনা সঞ্চয় করে আছি, আর তুই আমার পাঁচা কত আনছিস কেন পুরো বারোয়া? আমার গায়ে কত মারা, 7 মিনিটে দেওয়া আজ তোর। এই পাঠান, শুরু কর তোর অ্যাকশন। ওকে বস। খেলা চলে যাচ্ছি, এখনো সময় আছে। বড় যদি এখান থেকে পালিয়ে যা, নইলে একটা ফল করে দেবো, সারা জীবন
শোনো এটার ডায়লগ ধরো না থানা পুলিশ সব আমার হাতে এই পাঠান তোর 10 লাখ টাকা আমার পকেটে টাকা যদি নিতে চাস শুরু কর তোর একসাথে ভারতবর্ষে জন্মগ্রহণ করে জীবন ধন্য হয়ে গেল। আমি এদেশের বিচারক, আমার কাছে বিচারের আশা। এদেশের অত্যাচারিত অসহায় মানুষরা বেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আদালতে না খেয়ে হাত জোড়া করে বসে থাকে। আর আমার বাড়িতে আমার মায়ের উপর, আমার স্ত্রীর উপর যদি এত অত্যাচার হয়, তাহলে আপনারা চিন্তা ভাবনা করে বলুন, আমি ঘরের ইজ্জত রক্ষা করব না পরের ইজ্জত রক্ষা করব? লালন বাবু কি ব্যাপার, আমার বাড়িতে ঢুকে কুস্তি কুস্তির হাত নিচ্ছ কেন? আরে আদালতের কথা তো আদালত হবে। আপনার ছেলে যে অপরাধ করেছে সাথে সব বছর পাবে, কেন বেকার আমার বাড়িতে ঢুকে বাবা ঝামেলা করছেন? আমার অসুস্থ মা, আমার হবু নতুন মা, এদের সঙ্গে কেন এমন দুর্ব্যবহার করছেন? ভালোজন বলছে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান, নাহলে কিন্তু আমি পুলিশকে কল করতে বাধ্য হবো। এই শহরের সব থানা পুলিশ আমার কথা ওঠে বসে, সবাই চায় আমার ছেলে মুক্তি পাক। শুধু তোর জন্য আমার কালীচরণের সামনে ঝুলছে ফাঁসির দড়ি, ওটা আমার গলায় পড়ার আগে আমি রাষ্ট্রী তোর 12টা বাজাতে। না না, আমার 12টা বাজেও দুঃখ নেই। আমার মা অসুস্থ, রোগের জ্বালা, কোমরে বেল পড়ে 24 ঘন্টা বিছানায় গোড় খাচ্ছে। আমার স্ত্রী 2 দিন পরে বাচ্চা হবে, সেও মাঝে মাঝে বিছানায় শুয়ে শুয়ে আউ করছে। তাদের তো 12:30 বাজিয়ে দিচ্ছ। দেখুন লালন বাবু, আমি একজন আইন রক্ষক, আমি একজন বিচারক, আইনের বাড়িতে কথা বলতে পারবো না। কেন থেকে আমার জন্য মাঝ করছেন? ভারতীয় বলছে এই মুহূর্তে আমার বাড়িতে চলে যাবে। তাছাড়া আমার মায়ের অবস্থা খারাপ, আমার স্ত্রীর অবস্থা খারাপ, কেন এদের সঙ্গে দুর্ব্যবহার করছেন? আপনাদের অনুরোধ করে বলছি এই মুহূর্তে আমার মা বউকে ছেড়ে দিয়ে আমার বাড়িতে চলে যান। ওই ছেড়ে দাও, তোর মা বউকে বল আমাদের একটু মস্তি করে দিতে। ওই দাদা গাল হাঁ করিনি, এবার রান্না বান্না অনেক ভয়। কি হয়েছে? আমার মা বউকে বলবো তোদের একটু মস্তি করে দিতে? এ বাবা কাঞ্চন বলি, তোর বাড়ি কোথায় রে? পাটনা। পাটনা মানে বিহারে পাটনা? তোদের ওখানে এখন ছাগলের বাজার কি খুব চড়া? পাঠানকে উল্লু বানাচ্ছিস। কি নাম বললি? ওর নাম পাঠান। দাদা গল্প শুনতে পাচ্ছেন? আমার মা বউকে নিয়ে ফুর্তি করবে বলে পাটনা থেকে পাটা ভাড়া করে রেখেছে। বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি একজন আইন রক্ষক, আমি একজন বিচারক, আমার উপরে আক্রমণ করা ভয়টা কি হবে? আপনি তো ভালোভাবে জানেন না, ভালোর জন্য বলছি নতুন বাড়ি থেকে চলে যান। তাছাড়া আদালতের কথা তো আদালতে বলবেন, কেন বেকার বাড়িতে ঢুকে আমার অসুস্থ মায়ের উপর ঝামেলা করছেন, আমার স্ত্রীর উপর ঝামেলা করছেন। আপনার হাত পায়ে ধরে বলছি, যদি শাস্তি দেওয়া হয়, আপনার যত শাস্তি দেওয়া সব শাস্তি আমাকে দেন। আপনার পায়ে ধরে বলছে আমার মা বউকে ছেড়ে দেন। ছেড়ে দেবো? তোর মা বউকে বল আমাদের একটু খুশি করে দিতে। আরে ছেলের জন্য যখন সারা জীবন কাঁদবো, তাহলে জীবনের শেষ হাসিটা হাসতে দে। বল আগে তোর মাকে ধরবো না তোর বউকে? মা ভুগছে ক্যান্সারেতে, বাচ্চা বইয়ের পেটে, আর কাকে দিয়ে করবো খুশি? এই শেয়ালে কুকুরটাকে তোমরা বলে দাও আপনারা বলুন। এরা আর প্রতিশোধ নিয়ে অন্য কোনো কল খুঁজে পায়নি। জজ সাহেবের বাড়িতে ঢুকেছে তার মা বউকে নিয়ে ফুর্তি করবে বলে। মায়ের এই অবস্থা, স্ত্রীর এই অবস্থা, আপনারা বলুন এখন আমি কাকে তুলে দেবো এদের হাতে? কি আমি শিয়াল? আমি কুকুর। না না, তুই তো বুলডগ। মা ভুগছে ক্যান্সারে, বাচ্চা বইয়ের পেটে, কাকে দিয়ে করবো খুশি? কাকে দিয়ে করবো খুশি? শেয়ালে বাবা সত্য, তুই সব জগতের সাথে কি গন্ডগোল করেছিস বাবা? এই পুরো ঠেকা আমার ধরা হুড়োহুড়ি করতেছি। ওরা তো প্রতিশোধ নেওয়ার নেশাতে বাড়ি নিয়ে ঢুকেছে। ওরা একটা মুড নিয়ে এসেছে, ওরা কি শুধু আমাকে ফিরবে তাই? একদম ভয় পাবে না, তুমি কোমরে বেল ভালো করে টাইট করে নাও। ওই ঠেকা মার ধরেছে, আরে পাঠা আমার এখানে করে চোর মেরেছে। আঘাতটা করেছে দেখেছো, কিন্তু সেন্টারে হাত মেরে বসে আছি রে। বাচ্চার মাথায় যদি আঘাত হয়েছে রে, তোর জ্যান্ত বলি দেবো। এই শালা কালো বোধা, তুই এখানে এরকম করছিস কেন? বাজারে যা। বন্ধ থেকে পাঠালে তো প্রেস্টিজ করে লুজ। আর রেগে গেলে ছিড়বে তোমার সায়া ব্লাউজ।
তুমি বুঝতে পারছি না ওদের কাছে যন্ত্রপাতি আছে, ওদের মেশিন পাট নিয়ে বাড়িতে ঢুকেছে। আমি জস্ত কি হয়েছে, আমি তখন নিরুপায়, আমি অসহায়, আমার কিছু করার আছে। এটাকে উল্টোপাল্টা কথা বলে না, রেগে গেলে এটা আমাদের ছেলে একাকার করে দেবে। তার চেয়ে বরং ওই জন্তু জানোয়ারদের কাছে একটু হাতে পা ধরে কান্নাকান্নি করো, যদি ওদের মনে একটু মায়া দেওয়া হয়তো। এখানে কোনো দয়া মায়া দেখাতে আসি। বল তোর বউ না পারলে তোর মাকে ধরছি। ভাই তোর কি বলেছি ওদিকে যাস নি রে? সবে এক সপ্তাহ আগে ভেতর থেকে ঘুরিয়ে এনেছি, কোড়া কোড়া ওষুধ খাচ্ছে, উল্টোপাল্টা ব্যবহার করবে, ওষুধ কোথায় হেজে যাবে রে? আই ডার্লিং ওরে বেল খুললে মরে যাবে বলেছে ডাক্তার। দাদা ডাক্তার বলে দিয়েছে আমার মাকে 24 ঘন্টা কোমরে বেল পড়ে বেড রেস্টে থাকতে হবে। আর সেই অসুস্থ মানুষটাকে বিছানা থেকে তুলে এনে জন্তু জানোয়াররা কিভাবে হামলাটা চালাচ্ছে দেখুন। তোর মায়ের প্রতি এত করো, ভয়ের প্রতি এত করো, তাহলে আমার ছেলের জন্য আমার কি আছে বল? আমার ছেলে যেমন মরবে তোর পরিবারের সবাইকে চালু করে দেবো। আই ডার্লিং চিকেন পাঠা তন্দুর, চিকেন পাঠা তন্দুর। আর বিচার করবে এদেশের আসামিদের শাস্তি দেওয়ার আগে শুধু বিচারকরা কি শাস্তিটা পাচ্ছে আপনারা নিজের চোখে একবার দেখে যান। সত্য আমি কি বলি শোন, বেকার ঝামেলা করিস না, ওরা যা বলছে মেনে নে। মা তোমার কি মাথাটা খারাপ হয়েছে? আমি একজন বিচারক, আমি একজন আইন রক্ষক, সবকিছু মেনে নিলে হবে না। কত অসহায় মানুষ আমার কাছে বসে আছে বিচারের আশা, আমি মেনে নিলে কেমন করে হবে মা? তুমি বুঝতে পারছো না কেন? ওদের বেশি প্রশ্রয় দিয়ে ওরা আরো পেয়ে বসবে। এই দেখো, তুমি একদম মুখে বড় বড় ভাষণ দেবে না। যে ঘরের ইজ্জত রক্ষা করতে পারে না, সে পরের ইজ্জত রক্ষা করবে কি করে? তোমার দেখি মনে হয় তুমি পুরুষ না, তুমি কাপুরুষ। ভুল বললে সুজাতা, আমি পুরুষও নই আর কাপুরুষ নই, আমি তো এখন বেহুশ। নীরব কেন বিচার করতে কোথায় তোমার ভীতি? আর তোমার মতো রাস্তাঘাটে কাঁদছে কত সতী। সুজাতা তুমি ভাবছো তোমার কথা, মা ভাবছে মায়ের কথা, আর আমি ভাবছি এই অসহায় দেশটার কথা। সকালে শুধু একটাই চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি নিজে বাঁচবো না এই সমাজটাকে বাঁচাবো। জীবন জানা স্বামী ছেড়ে দিয়ে যায়। আমার জানালা খুলে তাকিয়ে দেখো উলঙ্গ সমাজ। খোকা, মাগো আজ আমার সামনে ওরা তোমাদের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে, তোমাদের লজ্জা হরণ করতে চাইছে, অথচ সব জেনে বুঝে আমি নীরব কেন এটাই ভাবছো? আমার কেন? মাগো ওরা যে অনেক আগেই মাতৃভূমিটাকে উলঙ্গ করে নিয়েছে। নীরব কেন বিচার করতে কোথায় তোমার ভীতি? তোমার মতো রাস্তাঘাটে কাঁদছে কত সতী। জীবন জানা স্বামী ছেড়ে দিয়ে যায়। জানলা খুলে তাকিয়ে দেখো উলঙ্গ সমাজ। টাকা দিয়ে সমাজ থেকে, টাকা দিয়ে সমাজ থেকে নামাবো নরকে, নামাবো নরকে। আমার মা বলছে আমি সত্যি প্রকাশ দত্ত বলছি। কি বলছেন? সে কি আপনি আপনি কি বলছেন স্যার? আপনিও শেষ পর্যন্ত কালচরণে মুক্তি চাইছেন? ইম্পসিবল স্যার। ধন্যবাদ। আপনি কি বলছেন স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ বিনয়বাবুর সঙ্গে আমার কথা হয়েছে। আমি বিনয়বাবুকে পরিষ্কার করে দিয়েছি আমি কোনো আইন বিরোধী কাজ করতে পারবো না। কি বলছেন স্যার? কালচরণে মুক্তি দিলে ধন্যবাদ। হ্যাঁ স্যার, আপনার কথা মতো ওকে স্যার। লাদন বাবু, এই মুহূর্তে আপনারা আমার মা বাবুকে ছেড়ে দিয়ে আমার বাড়ি থেকে চলে যান। আমি কথা দিচ্ছি আগামী 10ই মার্চ আপনার ছেলে কালীচরণে ফাঁসি হবে না, তাকে আমি মুক্তি দেবো। আর আগে চলবে শুধু সত্য বাবু, তোমাকে দেখে মনে হয় তুমি এ যুগের মহাপুরুষ, তাই তোমাকে আমি আঘাত দিয়ে বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে। আমরা পায়ে এখনো বাদ দেবে না। আরে প্রকৃত মহাপুরুষের মান নেই এখন দেশে, দেখছো না দিকে দিকে তাদের বিগ্রহ ভেঙে ফেলা হচ্ছে। আর কেন বেকার আমার মতো কাপুরুষের পায়ে হাত দিচ্ছে? আমি যে বিবেক মনুষ্যত্ব
সততা আদর্শকে বিসর্জন দিয়েছি গো। তাই এখন আর আমি মানুষ নই, আমি যে একটা অমানুষ। আর আমার মতো অমানুষের পায়ে কেন বেকার হাত দিচ্ছে ভানুবাবু? আমার নাম সত্যপ্রকাশ, সত্যকে প্রকাশ করেই ছিল আমার কাজ। কিন্তু আজ আমার মা বউকে বাঁচানোর জন্য এদেশের সমাজ ব্যবস্থার কাছে আমি যে হেরে গেছি গো। তাই তো আমি সত্যের ফাইলটাকে চিরদিনের জন্য মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছি। তাই আজ আমার অপরাধের জন্য এদেশের সমস্ত জনগণ উপস্থিত আজকের গাজন থেকে দর্শকবৃন্দের কাছে একজন জজ সাহেব হয়ে, এদেশের একজন বিচারক হয়ে আমি 2 হাত জোড়ে করে ক্ষমা চাইব। পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। সুজাতা, তুমি তুমি এসেছো সুজাতা? ওরা তোমাকে মুক্তি দিয়েছে সুজাতা? ওরা আমাকে মুক্তি দিয়েছে, কিন্তু ওদের অত্যাচার সহ্য করতে না পেরে তোমার মা যে মারা গেছে। আমি ওদের শত অত্যাচার সহ্য করে বেঁচে আছি, তোমাকে সন্তান উপহার দিয়ে বলে এই দেখো সত্যপ্রকাশ ভাবছো না ওরা তোমার মতো হয়েছে। ওকে যে আমার মতো হতেই হবে। ওই যে জজের বাচ্চা, জজের ছেলে, ও যদি আমার মতো হয় তাহলে আমার ফেলে রেখে অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করবে কে? এটা সত্যপ্রকাশ, তুমি মদ খেয়েছো? হ্যাঁ সুজাতা, আজ আমি মদ খেয়েছি। আরে সবাই বলে না মদ খেলে নাকি জীবন জ্বালা জুড়িয়ে যায়। সব ভুল কথা, মিথ্যা কথা, সব মাতালদের মদ লাগে। তাই তো আমি এত মদ খেলাম, ওই আমার জীবন জ্বালাতে জুড়ালো না। আমি জানি আমার জীবন জ্বালা ওই মদের নেশায় জুড়াবে না। তাই আজ আমি বিষ পান করবো। না সত্যপ্রকাশ না, তুমি এত বড় সিদ্ধান্ত নিতে পারো না। না বাবু না, তুমি মরবে কেন? তোমার তো কোনো দোষ নেই। তুমি মারা গেলে আমার মুন্নি রাতটা শান্তি পাবে না, কারণ আমার মেয়ের চেয়ে অনেক বেশি শাস্তি পেয়েছে তোমার মা, তোমার স্ত্রী। তুমি মরবে কেন? এটা যে গণতান্ত্রিক স্বাধীন ভারতবর্ষ, এ ভারতবর্ষে যে বিচারকের বিচার করার অধিকার নেই, তার যে বেঁচে থাকার কোন অধিকার নেই। না না সত্যপ্রকাশ না, মুরজার নাম তো হেরে যাওয়া, তোমাকে আমি হারতে দেব না। প্লিজ সুজাতা, তুমি আমাকে মরতে দাও সুজাতা। আর আমার যে বাঁচার ইচ্ছা নেই, কারণ সকাল হলে আবার একদল মানুষ চিৎকার করে ধিক্কার জানাবে। কাকদ্বীপ থেকে কামদুনি, মণিপুর থেকে মালদা, পাঁচটের থেকে আরজিগর, শুধু একটাই চিৎকার, We want justice, we want justice, we want justice. ওদের সেই বিষাক্ত প্রতিবাদের বাণী শোনার চেয়ে বিষ পান করে মরে যাওয়া যে অনেক ভালো। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবী আমি শূন্য হাজার তারা ছড়িয়ে সাজিয়েছি
জীবনের জামি গিয়ে আমি